মুক্তিযুদ্ধে যেসব বাঙালি কূটনৈতিক বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে আবুল ফাতেই ছিলেন সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা। মুজিবনগর সরকার শুরুতেই আবুল ফাতেকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসাবে দায়িত্ব দেন। আগস্টে তিনি প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের উপদেষ্টার দায়িত্ব পান। পরবর্তীতে তিনিই বাংলাদেশের প্রথম পররাষ্ট্র সচিব হয়েছিলেন। আবুল ফাতে ছিলেন মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কলেজ জীবনের সহপাঠী। 1943 সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে দুজনেই একসঙ্গে ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। এরপর দুজনে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবুল ফাতে ভর্তি হয়েছিলেন ইংরেজি বিভাগে আর সৈয়দ নজরুল ইসলাম ইতিহাস বিভাগে। দুজন থাকতেন একই হলে তথা সলিমুল্লাহ মুসলিম হলে। 71 এপ্রিল মাসে সৈয়দ নজরুল ইসলাম তার বন্ধু আবুল ফাতেকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে লেখা ছিল এমন: প্রিয় বন্ধু, এখন আমাদের মাতৃভূমির পক্ষে লড়াই করে শত্রু মুক্ত করার সময়। নিশ্চয় তুমি এই সুযোগ জীবনে আর দ্বিতীয়বার পাবে না। মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা আত্মসমর্পণের পর 18 ডিসেম্বর কলকাতা থেকে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে 8 জন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ওই দলে তৎকালীন মন্ত্রিপরিষদের সচিব রুহুল কুদ্দুস সরকারের প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেছিলেন, আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করেছিলেন আবুল ফাতে। 22 ডিসেম্বর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ঢাকায় আসার আগ পর্যন্ত আবুল ফাতেই ছিলেন দেশের মাটিতে সরকারের প্রধান প্রতিনিধি। 1972 সালে আবুল ফাতের সঙ্গে প্যারিসে ইরাকের রাষ্ট্রদূতের দেখা হয়েছিল। 71 এই ইরাকি রাষ্ট্রদূত ছিলেন ইরাকের পররাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। আবুল ফাতেকে তিনি বলেন, আমাদের কি ভয়ঙ্কর পরিণত হতো সে বিষয়ে আপনার কোনো ধারণাই ছিল না। পাকিস্তান সরকার জোরালোভাবেই সন্দেহ করত আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি সমর্থন দিয়েছি, কিন্তু আপনারা কোথায় গিয়েছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আমরা প্রথমে ভেবেছিলাম ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি বিদ্রোহীরা আপনাদের অপহরণ করেছে। তখন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেশের মধ্যে থেকে আপনাদের খুঁজে বের করতে ইরাকের পুরো গোয়েন্দা নেটওয়ার্কের নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় বাগদাদ বিমানবন্দর থেকে ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া বিমানগুলোকে তল্লাশি চালানো হয়েছিল এবং যেসব বিমান অল্প সময় আগে ছেড়ে গিয়েছিল সেগুলো ফিরিয়ে এনে সেগুলোতে তল্লাশি চালানো হয়েছিল। আবুল ফাতে 1982 সালে অবসরে যান। তার বছর 10 পর স্ত্রীকে নিয়ে তিনি লন্ডনে সন্তানদের কাছে চলে যান। সেখানেই 2010 সালের 4 ডিসেম্বর তার মৃত্যু হয়। শ্রদ্ধা জানাই আমাদের কিংবদন্তি ফাতের প্রতি।